আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে জুমা মুবারক, আমরা দুজনই নামাজ পড়ে আসছি। সো আজকে শুক্রবার কি কি রান্না হয়েছে দেখি। এটা হলো আপনার চিকেন কারি, স্পাইসি চিকেন কারি। এটা হচ্ছে আপনার বেগুন ভর্তা। এটা হচ্ছে ফিশ কারি, ফিশ বোনা বললে চলে। আর এটা হচ্ছে আপনার চিকেন কালা বোনা। আর এটা হচ্ছে আপনার মাছ দিয়ে সিম টমেটো আলু রান্না করা হয়েছে। আর সালাদ আছে, ডাল আছে সাথে। সো আজকে যেহেতু শুক্রবার, আমরা অনেক মজা নিয়ে ধীরে সুস্থে খাবো। সো যারা অলরেডি আমাদের ভিডিওটি ক্লিক করছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, ওকে। আমার মুখে জিহ্বায় পানি চলে আসতেছে খাওয়ার জন্য। রেডি? হ্যাঁ, খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাদ মালাত আছে দেখেন, যারা মন চাইলে নিয়ে খান। হ্যাঁ, যারা মন চাইলে নিয়ে খান। আমি কি নিব? আগে একটু চিকেন কালা বোনাটা নেই। ওকে ওকে, খান। বিসমিল্লাহ। চিকেন কালা বোনাটা আমার কাছে খুব পছন্দের একটা খাবার। কি হয়েছে? তামাইতে পারো না? বৈশা দেখো, তোমার আব্বু আর আমি পাল্লা দিয়ে খাইতেছি। দেখো দেখো দেখো, এই যে আমরা পাল্লা দিয়ে খাইতেছি। তুমি একটু খাবে? আঙ্কেল একটু আগাই দাও খাইয়া। হাত ধরে নিলাম। ফিশ বোনা কেমন লাগে রিভিউ দিও। না, ভালো। বাড়ি থেকে আমরা লাগাচ্ছি আচ্ছা দিদি এটা কেমন লাগলো আপনি আপনি করে দিন দোকানে গে মামন। কি মজার জায়গা জায়গা খাই যা তো গো, খাই যা মুজিদ, মুজিদ দেখো খাই যেত না। মুজিদ খাই যাবো। আচ্ছা তাহলে তোমার বই দেব। তো মুজাহিদকে বাদ দিয়ে দাও। কি নিব? চিকেনটা খাই। মুজাহিদকে বাদ দিয়ে দাও।
এ মামা কিছে বসো না বসো আচ্ছা দেখো কি রান্না আছে মামা হাঁস তাই তুমি বাসা যাও মামা সত্যি হ্যাঁ না চলে কেন আছে আপনি দেখেন Salah salah dulu. মাছ দেন হ্যাঁ এটা লন রিলেশন লন আস্তে আস্তে খান হ্যাঁ বাতাসের সামনে লয়ে এলো সবজি সবজি খুব পছন্দের খাবার আমার সিম টমেটো আলু সিম হালকা দেওয়া লাগে টমেটোটা বেশি দেওয়া লাগে Ada di salah sudah. বিসলা আল্লাহ মামা কি রান্না করছিস কা হ্যাঁ বলো তুমি তো দেখছো বললে সমস্যা কি হ্যাঁ Lampu basah. তারাপু বাসায় তারাপু Lihat tuh ya sudah hit. Lihat tuh ya. Tahu tuh sudah ada. তাও তো স্যার বেটা দিন সম্মানিত লোক Itu nih asal nanti. Mau tidak apa sih? Mas Lon, Mas Buna, কিছু না Mas Buna Lon. Bisa kabur ini kan di kosan. চিকেন বোনাটা মজা হয়েছে হলো খাইলে Hari mana boleh ya? Mana sih aku sama dia tuh.
ভাবি আজকেও পারলাম না ভাইয়ের সাথে। শেষ, পানি দাও একটু। আচ্ছা, কোনো চ্যালেঞ্জ করি নাই, এমনি খাইছি, আমরা মজা নিয়ে খাইছি ধীরে সুস্থে। পেট ভরে গেছে, ভীষণ পেট ভরে গেছে, এক প্লেট ভাত, পেট আস্তে আস্তে ছুটে গেছে। আগে ভালো খাইতে পারতাম। ঠিক আছে, ওকে। সো আজকে জুম্মা মুবারক দিনের যে লাঞ্চ খাবারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদের সবার কমেন্টগুলো, গতকালকে আমি কথা দিয়েছিলাম গতকালকে ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদের সবার কমেন্টগুলো পড়বো। সো 10 থেকে 12 জন কমেন্ট করছে, তাদের সবার কমেন্ট পড়বো, হ্যাঁ ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে কমেন্ট পড়ার মধ্যে। ওকে, লেটস গো। আপনাদের কথা দিয়েছিলাম গতকালকে ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন তাদের সবার কমেন্টগুলো পড়বো। সো গতকালকের ভিডিও যারা কমেন্ট করেছেন, বিশেষ করে 6টা থেকে 6:30টার মধ্যে যে ভিডিওটা আপলোড দেয় আপনাদের কাছে ইউটিউবে, ওই ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন তাদের সবার কমেন্টগুলো রিপ্লাই দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, সো কথা দিয়েছিলাম আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিব। সো এখন দিচ্ছি। আর প্রথম না, এটা কমেন্ট সিরিয়াল কিন্তু উল্টা পাল্টা হয়। হ্যাঁ, সো তারপরে হাসিনা আক্তার লেখছে, মেয়েটা ঘুমালে পর ভিডিও করো প্লিজ। হ্যাঁ, মেয়েটা ঘুমানোর পরে ভিডিও করার চেষ্টা করি, বিকজ এমন একটা সময় ও ঘুমাবে না, জীবনে ঘুমাবে না, হয়তো যে কোনো খাবার টাবার দিয়া একটু ঝামেলা করবে, বাচ্চা মানুষ তো, কিছু বলার নাই। তারপরে সৈয়দ ইসলাম লেখছে, প্রতিদিন মাছ আর সবজি ছাড়া কি দুনিয়াতে আর কিছু নাই? আচ্ছা, মাছ আর সবজি তো ভালো জিনিস। তো আমরা যেহেতু বাঙালি, মাছ আর সবজি আমাদের প্রধান খাদ্য। তারপরে কিন্তু এছাড়াও কিন্তু আমাদের ভিডিওতে, আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে চিকেন কারি, ডিম, এগ কারি। চিকেন কারি, এগ কারি যদি বলতেন তারপর কিছুটা দ্বিধাবোধ করতাম, কারণ চিকেন কারি, এগ কারি খাইতে খাইতে জীবনটা তেনামানা হয়ে গেছে। অথচ আপনি এর নাম বলেন নাই। চিকেন কারি, এগ কারি, তারপরে মাটন আছে, তারপরে চিকেন কালাবোনা আছে, ফিশ কালাবোনা আছে, অনেক ধরনের ভিডিও আছে আমাদের চ্যানেলে। সো আপনি যদি আমাদের ভিডিও রেগুলার দেখেন নাই, হয়তো কয়েকটা ভিডিও তো আপনার সামনে আসছে, আপনি আমাদের গ্যালারিতে ঢুকবেন, ঢুকে ভিডিওতে ঢুকবেন, ঢুকে দেখবেন অনেক ধরনের ভিডিও আছে। যেটা ভালো লাগে এটা দেখবেন, ভালো মন্দ কমেন্ট করবেন, কমেন্ট করার দায়িত্ব কিন্তু আপনার। ওকে, সো তারপরে ফারহান ইভান লেখছে, ভাবি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। যাদের মন মানসিকতা ভালো তারা কিন্তু ভালো কমেডি করবে। হ্যাঁ, এটা বলার কিছু নাই। হ্যাঁ, আর বিশেষ করে সবাই যে ভালো কমেন্ট করবে তা না, ভালোর মধ্যে কিছু খারাপ মানুষও আছে, কমেন্ট করবে, ভালো খারাপ কমেডি করবে। সো যারা খারাপ কমেন্ট করে তাদের প্রতি আমাদের ভালোবাসা। হ্যাঁ, তারপরে এমএসটি মিম লেখছে ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ এমএসটি মিম আপুকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে এমডি আরমান আরিফ লেখছে, আপনাদের জুটি আমার খুব ভালো লাগে, প্লিজ রিপ্লাই দেন। থ্যাংক ইউ সো মাচ আরমান আলিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে। সো তারপরে আফসানা বেগম লেখছে, আপনারা কোথায় থাকেন? আমি আমেরিকা থেকে আপনার ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ। আমেরিকা, সুদূর প্রবাসে আমেরিকা থেকে দেখার জন্য আমাদের ভিডিও, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা ভাগ্যবতী যদি আপনি আমেরিকার হয়ে থাকেন। সো আমরা তার মানে বুঝতে পারছি আমাদের ভিডিও আমেরিকার দর্শকরা দেখে কিন্তু। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যদি আপনি সত্যি বলে দেখেন, আমার বিশ্বাস হচ্ছে না আমেরিকার মানুষ আমাদের ভিডিও দেখে, আমাদের মতো একটা ছোটখাটো মানুষের ভিডিও আমেরিকা কাঙ্গালি, আমাদের মতো কাঙ্গালের ভিডিও আমেরিকা মানুষের দেখবে, আমার মনে হয় না, আমার বিশ্বাস হয় না। সো আমি জানি না সত্যি বলছেন কিনা। তারপরে আনিস আলী ভাই লেখছে, নাইস ভিডিও ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তারপরে মোশারফ লেখছে, পুঁটি মাছ এভাবে ঝোল দিয়া ধনে পাতা কাঁচা মরিচ দিয়া ঝোল বিয়ান করলে অনেক ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ মোশারফ ভাইকে। মোশারফ ভাই কিন্তু প্রবাসী। সো মোশারফ ভাইয়ের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আমাদের বাড়িও ব্রাহ্মণবাড়িয়া। সো আমরা কিন্তু আমার ব্যবসার কাজে কিন্তু আমি ঢাকাতে প্রায় 8 থেকে 10 বছর যাবত আমি ঢাকাতে বসবাস করি। হ্যাঁ, এখন পর্যন্ত ঢাকায় আছি। আর আমাদের পরিবার, আমাদের মা বাবা যারা আছে, ভাই বোন, মা বাবা দেশে বাড়িতে থাকে। সো এই ছিল গতকালকে আপনাদের কমেন্টগুলো। মানে পরে অনেক ভালো লাগছে, অনেকদিন পর আপনাদের কমেন্ট পড়তে পারছি। সো এখন থেকে আশা করি আপনাদের সবার কমেন্টগুলো রেগুলার পড়বো। হ্যাঁ, একটু সময় বের করে নিব। সো আপনাদের কমেন্ট পড়লে যেমন আমাদের ভালো লাগে, তেমনি কিন্তু আপনাদেরও ভালো লাগে। হ্যাঁ, সো এই জন্যই একটু সময় লাগলেও কিন্তু আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সো দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে। যারা যারা কমেন্ট করছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। আল্লাহ হাফেজ।